শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না, যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কইছি, আল্লাহ এই সন্তানকে দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম, এই সন্তানটা আমারে এমন কষ্ট দিছে, তুমিও তারে কবর নিয়ে কষ্ট দিও। এই জন্য আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, এই জন্য আজকে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুই না সন্তানরে কষ্ট দিতেছে, আল্লাহ তো আমার ডাকটা কবুল করছে। এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ যে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই, আমার কষ্ট দিয়েছে, এই জন্য আমি বদদুয়া দিয়েছি। আর আযাবটা দেখে আমার কাছে বড় শান্তি লাগতেছে, কারণ আমার আল্লাহ বড় মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কখন খুশি হয় জানেননি? যখন আল্লাহর বিধান আপনি মানবেন আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে বেঈমানের সঙ্গে তুমি চলিও না, আপনি যদি চলেন তাইলে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি বলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আপনি যদি ঘৃণা করেন আল্লাহ কষ্ট দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা ওই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা না, যাদের সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বড় রাগ করে, আমার আল্লাহ বড় রাগ করে। এই জন্য যুবক, মানুষের মধ্যে এমন কিছু আছে কদিয়া ইসুম মিনাল আখিরা, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতের প্রতি নিরাশ হয়ে যায়। কামাইয়া ইসাল কুফারু মিন আসহাবিল কুবুর, যেমন করে কাফেররা কবরবাসীকারে কবরের আযাব বিশ্বাস করে না, আমরা কবর আযাব বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? আমরা কবর আযাব মানি, আমরা আখিরাতও মানি কি মানি না? আমানতু বিল্লাহ, বিশ্বাস করি কাকে? আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি। একটু কমাই দেখো, আসমানি কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতারে বিশ্বাস করি এবং তাকদীরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই জন্য কবর আমরা মানি, কবর আমরা মানি। মুসলমান মানি হলো কবরে যেতে হবে, মুসলমান মানি হলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, মুসলমান মানি হলো বরের পাতার গরম জল দিয়া তোমারে গোসল দেওয়া লাগবে, মুসলমান মানি হলো নাকের মধ্যে তোলা ঢোকাবে, মুসলমান মানি হলো কানের মধ্যে তোলা ঢোকাবে। কেন? কয় কান দিয়া যেন পানি না ঢুকে। নাকের মধ্যে তোলা ঢোকাবে, কয় কেন? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দিবে না, কয় কেন? গরম পানি দিলে মুর্দারের উপরে চামড়ায় কষ্ট পাবে, বেশি ঠান্ডা পানি দিবে না, কই কষ্ট পাবে। আবার নতুন কাপড় দিয়া বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া কাঁধের মধ্যে লইয়া একটা বার আলগে দেয় না জীবনে, কাঁধের মধ্যে বার নেয় না। অথচ মানুষ মারা যাওয়ার পরে মানুষের লাশটা কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একমাত্র মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই জন্য আমার যুবক ভাইরা, মুসলমান মানি হলো আল্লাহকে মানতে হবে, মুসলমান মানি হলো নবীকে মানতে হবে, মুসলমান মানি হলো কবর বিশ্বাস করা লাগবে, মুসলমান মানি হলো হাসরের ময়দান বিশ্বাস করা লাগবে। এই জন্য মহিলাটাকে আমি তো আল্লাহর মানি, আমার আল্লাহ কত সুন্দর দয়াবান, আমার বদদুয়া কবুল করছে, পুলা কষ্ট পাইলে পাইছে। এবার আমার নবী তো মায়ের মমতা আর নবীর ভালোবাসা তো এক জিনিস না। মা সন্তানকে যেই মমতাই ভালোবাসে, আমার নবী উম্মতকে তারা 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মা যতটুকু পর্যন্ত সন্তানের প্রতি দয়া, রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য তার চাইতে কোটি গুণ দয়া। ঠিক কিনা? আল্লাহ কাহার, আবার আল্লাহ রহমানুর রহিম।
দেখবেন হাসরের মাঠে এমন অবস্থা হবে, একটু পরে যাই সেদিকে, আমি এই জগৎটা শেষ করে ফেলি, এই জগৎটা শেষ করে নয়নে সোলে পাক দেখলে কেমন হতো দুনায় দেখলে জন্ম তো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি। মহিলাকে হাসে না কান্দে? কথা কেন কেন? একটা মাত্র কারণে হাসে, সন্তান মারে কষ্ট দিয়েছে, মা বদুয়া দিয়েছে, আল্লাহ যে কবুল করছে, এই আনন্দে হাসে। সুবহানাল্লাহ করে রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার মা সন্তানের আযাব দেখে মন গলে নাই, আল্লাহর দয়া আশা করে মা হারায় গেছে। আর আমার নবী উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এই মহিলা তো কবরের আযাব দেখে না, আমি না দেখতেছি কত কষ্ট, মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুইলা দাও, সন্তানের আযাবটা মার দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি, ওই কবরের পর্দাটা উঠে গেছে, আর মহিলাটা তাকে দেখতেছে, জাহান্নামের আগুনের গালিচার মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে। আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে এমন জোরে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়। আর সন্তানটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে, মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এমন ভাবে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো জিন শুনে না। এখন বলবেন হুজুর, মানুষ শুনে না কেন, জিন শুনে না কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষের হিসাব হবে, মানুষের বিচার হবে, যেহেতু জিনের বিচার হবে, জিনের হিসাব হবে, এই জন্য দুইটা জাতিকে কবর আযাব আল্লাহ শোনান না। রাসূল ডাক দিয়া বলে, যদি কথা বলতেছি আর কি, আবার হাদিস খুঁজছেন না। আল্লাহর হাবিব বলেন,
ধরেন বৈলতলির কবরস্থানে যদি কাহার আযাব হয়, এই আযাবের কান্নার আওয়াজ যদি আসে, বৈলতলির মানুষ এখানে থাকতে পারতেন না। তারা হাউ মাউ করে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে কান্দে। গরু ছাগলগুলা কবর আযাবটা শুনে। মাঝে মাঝে দেখবেন অনেক গুরুস্থানে বাইদা রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায়া থাকে, কিছুক্ষণ পরে রশি ছিঁড়া উঠা গরু দৌড় মারে, কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। মানুষ যদি কবর আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফাইটা তারা বেহুশ হইয়া মারা যাইতো। এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না। ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয়। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও। যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া ফেলাইছে। আরে ভাই রে, মা তো মা, ওই এখন শুনছে আযাব হইতেছে, মন গলে নাই। যখন মা চোখে দেখা ফেলাইছে কবরে পোলাটা কষ্টে আছে, মার আর সহ্য হয় না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি বদদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম, জিন্দিগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দিগি তো আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলার যেই কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাফ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় টাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলাই মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন, কই দিন পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন। শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া ইযাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কবরের মধ্যে, কবর এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। সুবহানাল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বৈলতলিতে পড়ে থাকবে। হাইরে 20 কবরস্থান না, কত বছর হইছে বাবা? 400 বছর আগের গোরস্থানের মাঠে আসে আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে বৈলতলির মধ্যে গোরস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকেই বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। কয় ইজা
সামাউন ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, আসমানের নক্ষত্রগুলো কোলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনে দেখে পালাইবো, একজনের লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান দেখবে, এটা কেমন লজ্জার মাঠ হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গাম্বর জান্নাতি কাপড় পইরা হাসরের ময়দানে শুভ আগমন করবেন। তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সালাম। সাহাবীরা আতর বানাই, ওই নবীরা আতর বানাই, ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চতুর তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বলতো নিবাসী, আরো শুনবানি চন্দনাশবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বললেন রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, ওই নবীর উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়েশা বলে, নবী গো, ও নবী, নবী, আপনি বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের লজ্জাস্থান দেইকে ফেলাইব, কেমন মাঠ? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, না রে না, না রে না, হাসরের ময়দানে যারা উঠবে একদম মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা, সূর্যটা 12টা মুখ লইয়া মাথার খুলির মধ্যে তাপ মারবে। ভাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে ছিটে ছিটে, রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে। একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে, কবর থেকে কেউ বরাবর তাকায়া উঠবে না, কবর থেকে গাঁটটা পাকা করে দেওয়া হবে। এমন ভাবে উঠবে, উঠে উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে। ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামে, ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে। যেই ময়দানে একত্রিত হবে, ওই ময়দানের মাটি হবে তামার মাটি। ওই মাথার উপরে যেই সূর্যটা লাগবে, তামার মধ্যে সূর্য লাগলে একদম গরম হয়ে যাবে। উপরে সূর্য, নিচে
যে তামার মাটি, আল্লাহু আকবার কয় না রে, এমন মাটি, ওই মাটির মধ্যে দাঁড়ানো বড় কষ্ট হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে, ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে, নিজে নাফসি নাফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যাইব, এমন একটা ময়দান হয়ে যাবে। ওই ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘাম, যার গুনাহ যেমন হবে তার ঘাম তেমন হবে। কেউ গেরা পানির মধ্যে সাঁতার কাটবে, দুনিয়ার আগুনটা যতটুকু গরম, ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে, এমন গরম পানির মধ্যে পা রাখবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, যার গুনাহ যেমন হবে পানি তেমন ঝরবে। কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায়, মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে এ পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, কিন্তু সুপারিশ করতে পারবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, বলবে আমি তোরে চিনি না। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে। 1 নম্বর হলো আদেল, সমাজের মধ্যে যে ন্যায় বিচার করে। আজকে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই, বিচার দিলে শুধুমাত্র ঘুষের কাজ কারবার। কথা বলেন, 3 বার বলেন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা, আর বড় করে বলুন ঠিক কিনা। সমাজে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এই জন্য সেইগুলাকে উদ্ধার করা লাগবে। এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ যেদিন নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমারে তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা, মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারও যদি সমাজের মানুষ সর্দার মাতবরার বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফেলায়, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না। আমি বিচার করব, কোনো স্বজন প্রীতি করবো না। আমি বিচার করব, কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? হে আমার বাবা জিরানি, ও চন্দনেশের বাবা, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর কারা জাননি? কই যৌবনকালে যারা ইবাদত বেশি, যৌবনকালে যারা ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বাঁধতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সেজদা দিতে পারেন না। যদি আপনার যৌবনকালে ইবাদত থাকে, এই যৌবনকালের ইবাদতগুলো পুরাকালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। কন্যা আজো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার এই মদিনা যেতে চাননি আপনারা এই মদিনা যেতে চাননি আপনারা তোমার দেশে যাই কত আসে গান এই ওদম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এই ওদম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার কোনো উপায় নাই রে কবরে কোনো উপায় নাই হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই হজ করেছি গ্যারান্টি কার্ড নাই যাকাত দিয়েছি কবুলের ওয়ারেন্টি কার্ড নাই একটা কাঠ লয়া যদি উঠতে পারেন একটা কাঠ নিয়ে যদি উঠতে পারেন আমরা কিছু না শুধু নবী পাকের প্রেমের গোলাম জোরে কোন সুবহানাল্লাহ মদিনার গোলাম।